এই মসজিদ থেকে যখন এই ঘোষণাটা মুয়াজ্জিন দেয় তখন কিন্তু অন্তরে একটা ধাক্কা লাগে, লাগে না? হ্যাঁ, অমুকের পুত্র অমুক দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকাল করেছে। তো সেই গ্রামের মানুষেরা এরম আলোচনা করে, দেখো গতকাল জলসায় আমাদের পাশে বসলো, হুজুরের সাথে মুসাফা করলো, আবার আমাদের সাথে তাবারুকও খেলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাত্রেই তাকে মৃত্যুবরণ করল, সকাল আত্মার হলো না। এই যে কথাটুকু আমি আপনাদেরকে বললাম, এর ভেতরে একটা ব্যাপার নিহিত আছে। আচ্ছা, আপনারা প্রত্যেকেই ইসলাম দরদি, মুত্তাকি, ইমানদার, আপনারা প্রত্যেকেই। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, দেখেন আমি যেখানেই যাই আমি শুধু একটা কথা বলি শ্রোতাদের, যে বক্তা শ্রোতার ভেতরে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, বক্তা কথা বলবে, প্রশ্ন করবে, শ্রোতাদের যদি একটু উত্তর আসে তো তাহলে সেই বক্তার বক্তব্যটা ফুটবে। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি খুব মহাব্বতের সাথে, এই যে মাসটায় আমরা পদার্পণ করেছি, এই মাসটার নাম কি বলেন তো? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে তো সবাই সবাই জানে, তো অনেক জায়গায় বলতে পারে না। সত্যি কথা বলছি, অশোকনগর জলসাতে আমি আছি, তো সেখানে জিজ্ঞাসা করছি যে এটা কি মাস চলছে, আরবি কি মাস চলছে, বলতে পারছেন? আচ্ছা, পিছনে যে মাসটা চলে গেছে এই মাসটার নাম কি? অনেক নামাজি মানুষও বলতে পারছে না। তাহলে এটা দুঃখজনক জিনিস কিনা? অবশ্যই এটা দুঃখজনক জিনিস। কবরের মধ্যে দেখেন, আমি একটুখানি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, স্কুলে যখন পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্ন উত্তর একবার যদি ফাঁস হয়ে যায় তো সে প্রশ্ন উত্তর বাতিল, নতুন করে প্রশ্ন উত্তর দেওয়া হয়। আর যদি প্রশ্ন বা উত্তর এটা যদি ফাঁস না হয় তাহলে খুব গোপন ভাবে স্কুল তথা কলেজের মধ্যে ওগুলোকে নিয়ে যাওয়া হয়। ঠিক পরীক্ষার 5 মিনিট অথবা 7 মিনিট আগে ওই পরীক্ষার্থীর হাতে ওই প্রশ্ন উত্তরটা দেওয়া হবে, ঠিক না বেঠিক? এখন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানুষকে সৃষ্টি করার পরে বলে দিলেন, তুমি দুনিয়াতে যাচ্ছ, যাও, 3টে প্রশ্ন আমি কবরের মধ্যে করব, এই 3টে প্রশ্নের উত্তরও আমি দুনিয়ার বুকে ছেড়ে দিলাম, তোমরা এই প্রশ্ন উত্তরটা ঠিক করে কবরে এসো, নাই তো খবর আছে। কি খবর? মার। কি মার? এই কবর সম্পর্কে যদি আপনাদের কাছে বয়ান করি 2 ঘন্টায় আমার পোষাবে না, 2 ঘন্টায় আমার পোষাবে না। কবরের সম্পর্কে যদি আপনাদেরকে বলি, যাই হোক, তো সেই প্রশ্ন উত্তরটা নিয়ে যে কবরে যেতে পারবে তার জন্য কবর বন্ধু, আর যদি না নিয়ে যেতে পারে তাহলে তার জন্য দুশমন। যাই হোক, এইটা হলো শাবান মাস। এর আগে গিয়েছে রজব। রজবের একটা নাম রাসূল দিয়েছেন বধির। বধির মানে কালা, বোবা। আমার কথা বুঝতে পারেননি? কালা, বোবা। তাই কিতাবের মধ্যে ওনার নামকরণ করা হয়েছে, ওই মাসটার নামকরণ করা হয়েছে বধির। এখন বধির কথাটা বললে অনেকে বোঝায় যে বোবা, বলতে পারেন এটাই তো বোঝায়, কিন্তু কালা এটা তো বোঝায় না। কিতাবের মধ্যে এসছে ওই মাসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও বলতেও পারে না, শুনতেও পারে না, আল্লাহর কাছে এসে কিছু বলেও না, তাই রাসূল নাম দিয়েছেন বধির। ওই মাসে কি করণীয় ছিল? ওই মাসে সবে মিরাজ সংঘটিত হয়েছিল, তাই না? এরপরে এসছে কি? এরপরে এসছে শাবান। এই শাবানে কি করতে হবে?
বেশি বেশি করে রোজা ইবাদত করতে হবে, কারণ এই শাবানে একটা রাত আছে, যে রাতটার নাম হলো লাইলাতুন নিসফু মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি, দুনিয়ার সমগ্র সৃষ্টি জগতের উপরে আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে থাকেন, তাই না? এখন এই মাসটারও একটা গুরুত্ব আছে। আবার এর পরের যে মাসটা আসছে সেই মাসটার নাম কি একটু জোরে বলেন। ভয় লাগছে না যে পবিত্র রমজান মাসে 30টা যদি রোজা হয় তা রাখতে তো হবে, কষ্ট খুব। এই সম্পর্কে আপনাদের বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শবে মিরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত ওয়াক্তের নামাজ দিয়েছিলেন জানেন? 50। কমাতে 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 9 বার কমাতে এসে ঠেকলো 5। আল্লাহ বললেন, যদি কোনো মানুষ এক ওয়াক্তের নামাজ খুশু খুজু এবং আমার ভয়ে যদি পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহর রাসূল যদি আর একটা বার যেত তাহলে ওই 5টা কমিয়ে থাকতো কি 2টো ঈদ? আচ্ছা বলেন, আমাদের ভেতরে এমনও মানুষ আছে 2 ঈদ ছাড়া আর কোন নামাজ পড়ে না, আছে? আপনাদের কোনো আছে? বাবা, যাই হোক, তো তারা এইটাই চিন্তা করে যদি ওই 2টো ঈদটাই থাকতো, রোজার ঈদে গেলাম, রোজা তো করলাম না, রোজার ঈদটাই সুন্দর একটা ড্রেস পরে চলে গেলাম ঈদের নামাজ পড়তে, তারপরে বাড়ি এসে বাইক নিয়ে একটু ঘুরতে চলে গেলাম, আর কোরবানির দিন, কোরবানির 15 দিন আগে একটা সুন্দর দেখে একটা পশু ক্রয় করব কোরবানির জন্য, আর কোরবানির দিন বেশ ভালো করে ড্রেস পত্র পরে ঈদের নামাজ পড়ে সেই অবস্থায় কোরবানির ময়দানে নেমে গেলাম। আবার এ ফতোয়া জানে, বলো, এ ফতোয়া ওরা জানে যে কোরবানির দিন পশুর রক্ত যদি গায়ে লাগে বিশাল একটা ব্যাপার, ওই নতুন জামা কাপড় আর খোলে না, ওই অবস্থায় গরুর কাছে চলে যায়, রক্ত একটু মানে বিরাট একটা আনন্দ পায়, কি হয় না বলেন? আল্লাহু আকবার। এরকম মানুষ দুনিয়াতে আছে। আমি মিরাজ সম্পর্কে একটু আপনাদের সামনে বলবো, এবং এই লাইলাতুন নিসফু মিন শাবান সম্পর্কে আপনাদেরকে বলবো, এবং এই লাইলাতুন নিসফু মিন শাবানের মধ্যে এসছে তওবা। এই তওবা যারা করেছেন তারা বড় বড় মুহাদ্দিস হয়ে গেছেন পরে। ইন্টারন্যাশনাল মতখর ছিল, ইন্টারন্যাশনাল মতখর ছিল, তিনি কি হলেন? একজন বিরাট বড় বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। এই সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। তার আগে আপনাদের কাছে একটু জানতে চাই, আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম খারাপ লেগেছে, ভালো লেগেছে? বলবে একটু? আচ্ছা, এই যে আমরা প্যান্ডেলের মধ্যে বসলাম, এই নবিয়ানা মজলিসে বসলাম, এই প্রশংসাটা আমাদেরকে যে বসিয়েছেন তিনি কে? তো আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, তো সেই আল্লাহর প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারবো? পারবো না, না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষদেরকে বললেন, দুনিয়ার জমিনে তোমরা যতই আমার প্রশংসা লিখতে থাকো, সাগরগুলোকে যদি কালি বানাও, আর গাছগুলোকে যদি কেটে কেটে কলম বানাও, আর ওই কলমগুলো ওই কালিতে ডুবিয়ে আমার প্রশংসা লিখতে থাকো, বান্দারে তোমাদের কলম ভেঙে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রশংসা লেখা শেষ হবে না। একটু জোরে বলবেন না? তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয় আমার বান্দারা,
তোমরা শুনে নাও যতগুলো সাগর নদী তোমরা একত্রিত করেছো, তারপরেও যদি সাগর আর নদীগুলোকে আরো ডবল বানাও, আর ডবল বানিয়ে কালি তৈরি করো, আর গাছগুলোকে কেটে কেটে তুমি যদি কলম বানাও, আর ওই কলম দিয়ে আর ওই কালি দিয়ে আমার প্রশংসা লিখতে থাকো, বান্দা তোমাদের কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রশংসা লেখা শেষ হবে না। তো সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আমরা জীবনে কখনোই শেষ করতে পারবো না। এই যে মানুষের দুটো হাত আল্লাহ দিয়েছেন, এমনও দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যে তাদের হাত নেই। আমি এখান থেকে 4 দিন আগে ফেসবুকে দেখছি যে একটা মেয়ে, তার দুটো হাত নেই। আল্লাহু আকবার, হাত নেই। তো বাড়িতে তাকে খেতে দেওয়া হয়েছে পা মানে রুটি আর একটুখানি সবজি। তো দুটো পা দিয়ে রুটি, একটা পা দিয়ে রুটি চেপে ধরলো, আর একটা পা দিয়ে মানে এই আঙুলের ভেতর থেকে রুটিটা ছিঁড়ে তরকারি মাখিয়ে ওই পা দিয়ে ওই রুটি গালে নিল। সেও বলছে যে এটা আল্লাহর দান, এটা আল্লাহর প্রশংসা, আর কি করব? আল্লাহ তো আমাকে ওরকম বানিয়েছে। যার চোখ নেই, যার চোখ নেই, সে কিন্তু এই কথাই বলে, আল্লাহ যদি আমার চোখটা দিত তো অন্তত পক্ষে আমি দুনিয়াটা, আল্লাহর এই সৃষ্টি জগৎটা একটু সুন্দরভাবে দেখে মনটা একটু জোড়ানোর চেষ্টা করতাম। আচ্ছা, যে মানুষটার চোখ দেয়নি, আল্লাহ কি কোনো অন্যায় করেছে? অন্যায় করেছে? মনে হচ্ছে অন্যায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দারে আমি তোর চোখ দিলাম না কেন? শুনেলে এখন বর্তমান দুনিয়ার জমিনে টিভি সিনেমার এত প্রচার শুরু হয়ে গেছে, রাস্তার ধারে ধারে জিনা শুরু হয়ে গেছে, রাস্তার ধারে ধারে মেয়েরা ওপেন এমন জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। বান্দা, তোর চোখ দিয়ে যদি তুই দেখিস সেটা জিনায় পরিণত হবে, তুই জাহান্নামে যাবি। বান্দা, আমি তোকে অন্তর দিয়ে ভালোবাসি, আমি তোর উপরে মহাব্বত করি, আমি তোকে জাহান্নামে দিতে চাই না বান্দা, তাই আমি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠালাম। তাহলে আল্লাহ ভুল করলো? এইবার আমি আপনাদের কাছে আসি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে বসে যাবেন, আর বসে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুজন বান্দাকে ডাকবেন। দুজন বান্দা, সেই বান্দাকে বলবেন, যাও তোমরা দুজনা জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, ইনতালিকু ইলা আবদিন নার, যাও তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও, আজ তোমাদের জান্নাতের মধ্যে যাওয়া হবে না, যাওয়া হবে না। বান্দা তখন বলছে, মা সাদ্দাকতা, আল্লাহ আপনি সঠিক বিচার করলেন না, আল্লাহ আপনি সঠিক বিচার করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, আমি কেমন সঠিক বিচার করিনি তুই আমাকে একটু বুঝিয়ে বলে দে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বান্দার মুখ থেকে শুনতে পেল, রাব্বুল আলামিন তুমি এক কিতাবের মধ্যে একটা ফটক লাগিয়েছো, যেই ফটকটার প্রথমেই আছে বিসমিল্লাহ, তারপরে আছে রহমান, তারপরে আছে রহিম, এই তিনটে নাম তুমি কোরআনের মধ্যে দিয়েছো। ও রব্বুল আলামিন, তুমি রহমান এবং রহিমের গুণে তোমার যে দরিয়া আছে, সাগর আছে, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দয়াগুলো তুমি কোন জায়গায় লাগাবে? তুমি কার জন্য রেখে দিচ্ছ? ও রব্বুল আলামিন, তুমি তো বলেছো কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারোর পাশে থাকবে না, বান্দা যখন অসহায় হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার পাশে থাকবো। এই ওয়াদা তো তুমি করেছিলে, তাহলে আজকের তুমি এই দয়া আর করুণা গুলো কার জন্য রেখে দিয়েছো? ও রব্বুল আলামিন, তুমি যদি আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও, আজ আমার সাহায্যকারী নাই, আমাকে কেউ বাঁচাতে পারবে না। রব্বুল আলামিন, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বললে, বান্দারে তুই সঠিক বলেছিস, সঠিক বলেছিস। ফেরেশতাদের বলল, যাও যাও ওই দুইজনকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আমি আপনাদেরকে আবার একটু শোনাই। কিয়ামতের ময়দানে দুজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। একজন দৌড়ে দৌড়ে যাচ্ছে আর একজন ধীর গতিতে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় দুই বান্দাকে ডাকলেন, ডেকে বললেন যে দৌড়ে যাচ্ছে, দৌড়াতে দৌড়াতে জাহান্নামে চলে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করছে, এ বান্দারে, তুই জাহান্নামটাকে কি চিনিস না? বল, আল্লাহ রাব্বুল আলামিন, আমি জাহান্নামকে খুব ভালো রকম চিনি, জাহান্নামের আযাবের কথা শুনেছি। তাহলে বান্দা তুই জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাস কেন? সেই সময় বান্দা বলছে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আপনার একটা হুকুমও মানিনি, আপনার একটা হুকুমও পালন করিনি। আজকের আপনি কিয়ামতের ময়দানে আমাকে একবার হুকুম করেছেন, আর এই হুকুমটা পালন করার জন্য আমি দৌড়ে দৌড়ে জাহান্নামে যাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিকে বলছে, হে আমার বান্দারে, তুই যখন জাহান্নামে যাওয়ার জন্য হাঁটতে লেগেছিস, আমি জাহান্নামের ফয়সালা শুনিয়ে দিয়েছি, তুই জাহান্নামের মধ্যে যাবি। তাহলে তুই যে হাঁটতে হাঁটতে যাচ্ছিস আর বারবার পিছন ফিরে তাকাচ্ছিস, বান্দা তুই একটা বার বল না কেন তুই আমার দিকে তাকাচ্ছিস? বান্দা বলে, রব্বুল আলামিন, আমি এই কারণে আপনার দিকে তাকাই, আপনার প্রতি বড় দয়া মায়া আপনার অন্তরের মধ্যে। রব্বুল আলামিন 100 গুণ যে ভালোবাসা আপনি তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, এক ভাগ মহাব্বত ভালোবাসা দুনিয়ার জমিনে দিয়েছিলেন। সেই দুনিয়ার জমিনে এক ভাগ ভালোবাসা মানুষের মধ্যে চলে গেছে, কুকুরের মধ্যে চলে গেছে, শিয়াল যা কিছু আছে, পশু পাখি সবার ভেতরে চলে গেছে এক গুণ ভালোবাসা। আপনার কাছে রেখেছেন 99 গুণ ভালোবাসা। এই ভালোবাসাটা এত বড় ভালোবাসা, আমি এই কারণে আপনার দিকে তাকাচ্ছিলাম, যদি আপনি একটা বার দয়ার নজরে আমি এই বান্দা আমাকে ক্ষমা করে দেন, আমি এই আশা নিয়ে বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে গেল। জোশ উঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দারে, আমি আল্লাহ, আমি তোকে ভালোবাসি, যা আজকের তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে যা, তোকে আমি জান্নাতের মধ্যে প্রবেশের অনুমতি দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো লাগছে? আরেকটু বলবো তো। ওই দুইজন বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করলো। এখন এটা ধরেন সাজানো বাগান, এই সাজানো বাগানটা তৈরি করেছেন তো আপনারা, আর এই বাগানে বসার জন্য সবার কিসমতে কিন্তু থাকে না। সবার কিসমতে থাকে না। এই মজলিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে আল্লাহর রাসূল বললেন তোমরা এমন ভাবে বসবে যেন শয়তান ওখানে প্রবেশ না করতে পারে। কারণ এই জান্নাতের বাগানে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, যে মানুষগুলো বসবে, যে মানুষগুলো দাঁড়িয়ে শুনবে, যে মানুষগুলো না শোনার জন্য এসেছে দাঁড়িয়ে গেছে, সেই মানুষগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন যে একদল ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ করেন। এই দুনিয়ার জমিনে অবতরণ করার পরে এই সমস্ত ফেরেশতারা চতুর্থ দিকে তারা ছড়িয়ে যায়। এই রকম একটা রাজাপুর, এই ময়দানে ইসলামী জলসা হচ্ছে, একদল ফেরেশতারা এই জায়গায় চলে আসে। চলে আসার পরে দেখে রাজাপুরের কিছু মানুষ এই জলসায় বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান শুনছে। সেই সময় আর যত ফেরেশতারা চতুর্থ দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই সব ফেরেশতাদেরকে ডাকে, ও ভাইরা তোমরা এদিকে আসো, এদিকে আসো। রাজাপুর এই জায়গায় একটা ইসলামী জলসা হচ্ছে। এই জলসায় রাজাপুরের মানুষজন সব বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনছে।
সমস্ত ফেরেশতা একত্রিত হয়ে যায়। এক একজন ফেরেশতা এইরকম উঠতে 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 আসমান পর্যন্ত চলে যায়। আসমান পর্যন্ত যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা তোমরা কোথা থেকে আসছো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন সব জানেন, তিনি সব জানেন ফেরেশতারা কোথা থেকে আসছে, এগুলো সব জানেন। জানার পরেও ফেরেশতাদেরকে বলছেন, ও আমার ফেরেশতারা তোমরা বলো না তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা সেই সময় বলছে, ও রব্বুল আলামিন আমি রাজাপুর ইসলামিয়া জলসা থেকে আমরা ফেরেশতারা ঘিরতে ঘিরতে তোমার আসমান পর্যন্ত চলে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা তোমরা বলো না আমার বান্দারা ওখানে কি করছে? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন আপনার বান্দারা ওখানে আপনার বড়ত্ব মহত্ব গুণগান করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা তোমরা বলো না তারা কি আমি আল্লাহ আমাকে দেখেছে? আচ্ছা, আমরা কেউ আল্লাহকে দেখেছি? এই একটা বই বার হয়েছে, এখান থেকে বছর 15-20 আগে এরকমই হবে। ইরাকে আমি আল্লাহকে দেখেছি, এরকম বই কেউ পড়েছেন? ইরাকে আমি আল্লাহকে দেখেছি, এর বিস্তারিত ঘটনা আছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আমাকে দেখে, আপনাকে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতারা তোমরা বলো না তারা ওখানে কি করছে? রব্বুল আলামিন আপনার বান্দারা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছে, কিভাবে তারা জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা কি জাহান্নাম দেখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, বলছেন, আর এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন, না 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 রব্বুল আলামিন তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা তারা যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন আপনার কসম দিয়ে বলছি তারা যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সদা সর্বদাই চেষ্টা করত। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা তারা কি চায়? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা বলল, রব্বুল আলামিন তারা জান্নাত চাই, জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা কি জান্নাত দেখেছে? বলল, না 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 আল্লাহ আপনার কসম দিয়ে বলছি তারা জান্নাত দেখেনি। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বললে, তারা কি জান্নাত দেখেছে? না না জান্নাত দেখেনি। এই জান্নাতের বিবরণটা আপনাদেরকে একটুখানি শোনাই। জান্নাতের মধ্যে যখন সমস্ত মানুষ প্রবেশ করে যাবে, সমস্ত মানুষকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দেবে, সেই সময় ওই জান্নাতের হুরিরা একটা মূর্ছনায় একটা আওয়াজ তুলবে, একটা বাজনা তুলবে। সেই বাজনাটার মেয়াদ হবে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ। ওই বাজনাটা শুনতে জান্নাতবাসীদের এত সুন্দর লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতের অধিবাসীরা, ও আমার জান্নাতের অধিবাসীরা, বলো না আজকে তোমাদের এই আওয়াজটা কেমন লেগেছে? জান্নাতের অধিবাসীরা বলবে, ও রব্বুল আলামিন এত সুন্দর লেগেছে, এত সুন্দর লেগেছে, এইরকম আওয়াজ আর এইরকম বাজনা আমরা দুনিয়া এবং আখিরাতেও শুনিনি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বলছে, ও জান্নাতের অধিবাসীরা এর থেকেও ভালো তোমরা কি শুনতে চাও? সেই সময় জান্নাতীরা বলছে, ও রব্বুল আলামিন এর থেকেও ভালো জান্নাতের মধ্যে আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী দাউদ তুমি যাও জান্নাতের অধিবাসীদেরকে তুমি শোনাতে লাগো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অর্ডার করে দিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন
আমি তো দুনিয়ার জমিনে জবুর কিতাবের উপরে আমার কণ্ঠ ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমার সুর ছিল জবুর কিতাবের উপরে। আমি কি করে আমি এখন কোরআন তেলাওয়াত করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী দাউদ যাও যাও, আমি তোমাকে আজকের ওই কণ্ঠটা কোরআনের জন্য করে দিলাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসীদেরকে বলছেন, ও জান্নাতের অধিবাসীরা তোমরা বলো না এই দাউদের কণ্ঠ তোমাদের কেমন লেগেছে? জান্নাতের অধিবাসীরা আল্লাহকে বলছে, আল্লাহ উফ, মন জুড়িয়ে গেছে, এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জান্নাতের অধিবাসীরা তোমরা শুনে নাও এর থেকে আরো ভালো আছে, তোমরা কি শুনতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শেষ হতে না হতেই জান্নাতীরা বলছে, ও রাব্বুল আলামিন এর থেকেও কি ভালো আর আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমাদের নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ আমার হাবিব রে, এ আমার দোস্ত রে, এ আমার বন্ধু রে, আপনি আমার জান্নাতের অধিবাসীদের কোরআন তেলাওয়াত শোনান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم। আল্লাহ রাসূল যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আর জান্নাতের অধিবাসীরা ছটফট করতে লেগেছে। ও রব্বুল আলামিন, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ আর এত সুন্দর পড়া, আমাদের মন মুগ্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জান্নাতের অধিবাসীরা, ও জান্নাতের অধিবাসীরা তোমরা শুনে নাও এর থেকে আরো ভালো আছে, তোমরা কি দেখতে চাও? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর থেকে আরো ভালো আছে। জান্নাতের অধিবাসীরা বলছে, ও রব্বুল আলামিন এর থেকে আর ভালো কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর থেকে ভালো আর হলো, সেটা হলো তোমাদের রব। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়ান যিনি আছেন, সেই দরওয়ানকে বলে দিলেন, ও রিজওয়ান রে, যাও যাও পর্দা সরিয়ে দাও, আজকে আমার বান্দা আমাকে চোখ দিয়ে দেখবে, আজকে আমার বান্দারা আমাকে দেখবে, যাও যাও ওই পর্দাটা সরিয়ে দাও। যখন রিজওয়ান ফেরেশতা ওই পর্দাটা সরিয়ে দেবে, আল্লাহকে দেখার পরে জান্নাতের সমস্ত অধিবাসীরা কাটা কবুতরের মতন, কাটা মুরগির মতন ছটফট করবে আর বলবে, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমরা আর কিছু দেখতে চাই না, আর কিছু দেখতে চাই না রব্বুল আলামিন, আমরা শুধু আপনাকে দেখতে চাই, আর কিছু চাই না। ও আল্লাহর বান্দারা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, ও আমার বান্দিরা, আজ থেকে তোমরা আমাকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, তোমরা কি এর থেকে আরো ভালো আছে, তোমরা কি শুনতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলছে, রব্বুল আলামিন আর কিছু দেখতেও চাই না, আর কিছু শুনতেও চাই না, আল্লাহ আমরা শুধু আপনাকেই দেখতে চাই। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠ দিয়ে সমস্ত জান্নাতের অধিবাসীদের কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সূরা রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল الإنسان علمه البيان الشمس والقمر بحسبان
النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান যখন বান্দাদেরকে শোনাবেন জান্নাতের অধিবাসীদের শোনাবেন জান্নাতের অধিবাসীরা একদম কাটা মুরগির মতন কাটা কবুতরের মতন ছটফট করতে থাকবে। ও আল্লাহর বান্দারা আপনারা একটা বার বলুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদের সামনে আমার যে নূর আছে সেটাকে দেখাতে চাই, আপনারা একটা বার বলুন কেউ দেখতে চান কিনা? আল্লাহর নূর যদি কেউ দেখতে চায়, কেউ চাইবেন আপনারা? দুনিয়াতে মুসা আলাইহিস সালাতু সালাম উনি কিন্তু দেখতে পাননি। তুর পাহাড়ের উপরে আল্লাহর নূর যখন এসেছে তখন 70,000 পর্দা ভেদ করে ঢুকলো। আল্লাহ রাব্বুল আলামিন নূর যখন ওখানে প্রবেশ করলো, পুরো তুর পাহাড় কি হলো? জ্বলে পুড়ে সারখার হয়ে গেল। এই যে জান্নাতের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা তারা দেখার জন্য ছটফট করছে, আল্লাহকে দেখবে, দেখার পরে আরো ছটফট করছে। এরপরে নবীর কথা একটুখানি আপনাদেরকে বলি। ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? মানিকতলা ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ দাদা হুজুরের ওস্তাদ, ওনার নাম দেওয়া হয়েছিল রসুলে নোমা। কি নাম দেওয়া হয়েছিল? রসুলে নোমা। কেন? আমি আপনাদেরকে বলি। ওনার কিতাবের মধ্যে ওনার জীবনের মধ্যে লেখা হয়েছে 25 বছর ধরে তিনি দরুদ শরীফ পড়েছেন। 25 বছর, একটা দুটো বছর নয়। এমন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, এমন ওলি মানুষ ছিলেন, মুফাসসির মানুষ ছিলেন। আর ওনার সম্পর্কে আপনাদেরকে যদি বলি, আর যে কথাগুলো বলবো বলে এসেছি সেগুলো বলা হবে না। হযরতে ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 25 বছর ধরে রাসূলের উপরে দরুদ শরীফ পড়লেন। আর রাসূলের উপরে দরুদ শরীফ পড়ার পরেও 25 বছরের ভেতরে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হলো না। একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি তো দরুদ শরীফ পড়ছেন, তাহাজ্জুদের পরে দরুদ শরীফ পড়ছেন। আর পড়তে পড়তে 300 বার দরুদ শরীফ তিনি পড়লেন। পড়ার পরে তিনি ঘুমিয়ে পড়লেন। দৈনিক 500 বার করে তিনি দরুদ শরীফ পড়তেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের ভেতরে আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দা, ওলি বান্দা হযরতে ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির সামনে আল্লাহর রাসূল আসেননি। সেই দিন আল্লাহর রাসূল এসে গেলেন। কারণ ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি 500 বার দরুদ শরীফ পড়বেন, কিন্তু সেদিন 500 বার পড়তে পারেনি, 300 বার পড়েছেন। আর ওইটা 500 বার করার জন্য রাসূলুল্লাহ ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, ও বাবা ফতেহ আলী ওয়াইসি। আর ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে গেছে। আল্লাহর রাসূলকে দেখে হযরতে ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কান্নার রোল উঠে গেছে। এত পরিমাণ কান্না কাঁদছে, এত পরিমাণ কান্না কাঁদছে। রাসূল বলছেন, ও বাবা ফতেহ আলী ওয়াইসি রে, তুমি এত কান্না কাঁদো কেন? ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 25টা বছর ধরে আপনাকে দেখার অপেক্ষায় আছি। আমার সাথে দেখা করার জন্য একটা বারও কি আপনার মন চাইনি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন, ও বাবা ওয়াইসি রে, না 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 না, তুমি যখন দরুদ শরীফ পড়তে আমি মদিনার আতাহার থেকে তোমার দিকে মুখ করে থাকতাম, কখন তুমি ছোট্ট একটা ভুল করবে আর সেই ভুলটা ধরার জন্য আমি রাসূল তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ বলেন। আরে রাসূলের সাথে দেখা করার জন্য সাহাবীরা রাসূলের দরবারে চলে যেতেন, আর রাসূল স্বয়ং ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির দরবারেতে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে দেখে হযরত ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কান্নার রোল উঠে গেছে। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 25টা বছর ধরে আপনার উপরে দরুদ শরীফ পড়লাম, আমি ফাতে আলী, আমার সাথে একটা বার দেখা করার মতন কি আপনার মন চাইনি? আল্লাহ রাসূল বললেন, ও বাবা ওয়াইসি রে, ও বাবা ওয়াইসি, না 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 না, আমি শুধু একটুখানি দেখতে চেয়েছিলাম কখন তোমার একটু ভুল হয়, আর ওই ভুলটা ধরার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম। এই কথা বলার পরে হযরতে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কান্নার রোল আরো উঠে গেল। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা ওয়াইসি রে, তুমি কাঁদো কেন, কাঁদো কেন, কাঁদো কেন? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, যাও যাও, ও বাবা ওয়াইসি রে, প্রতি মাসের শেষ জুমা বছরে তোমাকে 12 বার আমি দেখা দেব। প্রতি মাসের শেষ জুমার রাত্রিতে আমি তুমি আমাকে দেখতে পাবে। এই কথা যখন বলল, সেই সময় ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কান্নার রোল আরো উঠে গেল। এত পরিমাণ কাঁদছেন, এত পরিমাণ কাঁদছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, ও বাবা ওয়াইসি রে, তুমি এত কান্না কাঁদো কেন, এত কান্না কাঁদো কেন? আমি তো বছরে তোমাকে 12 বার দেখা দেব বলে ওয়াদা করেছি। আর ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তাহলে কি হবে? যাও ও বাবা ওয়াইসি রে, আমি তোমাকে বছরে 24 বার তোমার সাথে সাক্ষাৎ করব। ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কান্নার রোল আরো উঠে গেছে। এত পরিমাণ কাঁদছেন, এত পরিমাণ কাঁদছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 25টা বছর দেখা দেননি, সেটা ঠিক ছিল, কিন্তু এখন দেখা দিয়েছেন, আমি আপনাকে না দেখে আর থাকতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, ও বাবা ওয়াইসি রে, ও বাবা ওয়াইসি, তুমি তাহলে কি চাও, কি চাও? সেই সময় ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখনই চাইবো, যখনই আমার মন চাইবে, সেই সময় সেই মুহূর্তেই যেন আমি আপনাকে দেখতে পাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।